বাবা, ওই দেখো মা। তাই তো, এটা তো তোর মা। কি ব্যাপার, কে ফোন দিছে? আমি 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 তো বের হইছি, আমি একটু মার্কেটে আসছি, যে আমার বান্ধবী পিয়া আছে না, পিয়ার সাথে। কতক্ষণ লাগবে তোমার ফিরতে? আমার বাবুকে পিক করছি। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে সাবধানে আসো, আমি 20 মিনিটের ভিতরে বাসায় চলে যাবো। আচ্ছা ঠিক আছে, তুমি বাসায় যাও, আমি আসতে। আরে বাদ দাও। আরে বললি কি বাদ দেওয়া যায় নাকি? যাই হোক, তুমি এত চিন্তা করো না তো, আস্তে আস্তে বাদ দিয়ে দিব। আমি কেন? আমাকে দেখে অনেক অবাক হচ্ছে মনে হয়। আচ্ছা এইটাই কি তাহলে তোমার? কলেজ ফ্রেন্ড, ও আমার ফ্রেন্ড, আপন পরিচয় হও, আমার হাজবেন্ড। বাস, আর কোনো মিথ্যা কথা বলতে হবে না। আমি সব, যে কিনা দিনের পর দিন আমাকে এভাবে ঠকিয়ে যাচ্ছে। আরে আমার কথা না চিন্তা করতো, তুমি তো নিজের সন্তানের কথা একটাবার চিন্তা করো। কোন প্রভাব পড়বে? হ্যাঁ, ও নিজের চোখে তোমাকে দেখছে, এইভাবে আমাকে ঠকানোর আগে তোমার একটাবার মনে পড়লো না যে আমাদের একটা বাচ্চা? তোমার মতো ছেলেকে ধোকা দিব না তো কি করব? কি পাইছি আমি তোমার কাছ থেকে? হ্যাঁ, কিচ্ছু পাই নাই। তুমি সারা জীবন শুধু বলছো দিবা 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 করব। বিয়ে? তোমাকে কে বিয়ে করবে? যেখানে তোমার হাজবেন্ড আছে, তোমার ছেলে আছে, সেখানে আমি তোমাকে বিয়েকে যে ছাড়বো না তার কি গ্যারান্টি আছে? আমি ভাই এসবের ভিতর নাই। আর ভাইয়া, আপনাদের বিষয় আপনারাই দেখেন, আমি এসবের ভিতর নাই। ভালোবাসা চলে গেল তো তোমার ভালোবাসা, যেই ভালোবাসার কারণে তুমি তোমার স্বামী ঠকাইছো। তোমার এতটুকু লজ্জাও করে নাই, তোমার বিবেকে বাঁধে নাই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো যে আমার মত ছিল, আজকের পর থেকে আমার সন্তানের বাবাও আমি, ওর মাও আমি। আজকে থেকে আমরা দুজনেই জানবো যে তুমি আমাদের জীবন। অ্যাকচুয়ালি ও হলো আমার। আমি রিয়া, আলিফের কলেজ ফ্রেন্ড। হ্যাঁ, আমি গার্লফ্রেন্ড। তবে অনেক তাড়াতাড়ি বিয়ে করছি আমরা। ও আচ্ছা, তোমাদের সম্পর্ক তাহলে অনেক দূর এগিয়ে গেছে। ফ্রেন্ড সে তো তোমার কলেজ ফ্রেন্ডের থেকে অনেক গোপন তথ্য বের করতে পারবো। চলো যাই। আসো। তা তোমরা কতদিন একসাথে আছো? আমরা তো 1 বছর ধরে আছি। তা আলিফ, আমাকে তো বললে না। তুমি আলিফের কলেজ লাইফের কিছু সিক্রেট বলো। আসলে সাথে কথা বলছো না কিসের জন্য? আমার তো মনে হচ্ছে আমরা দুইজনেই বেস্ট ফ্রেন্ড। কই, বলছি তো, কথা বলছি। তুমি তো আমার বিয়ে হয়ে গেছে, আর আমার জামাই আমার পিঠ পিছে আরেকটা মেয়ের সাথে প্রেম করছে, মানে আমাকে ধোকা দিচ্ছে। তাই আমি ডিসিশন। তবে রিয়া, তুমি কোনো টেনশন করো না। তুমি যেটা সিদ্ধান্ত নিয়েছো সঠিক সিদ্ধান্ত নিয়েছো। রিয়া, যে মানুষটা লয়াল থাকতে পারে না, সেই মানুষটার সাথে কোনো যাবে না, তার কোনো গ্যারান্টি আছে? থ্যাঙ্কস গড যে আমার বয়ফ্রেন্ড সেরকম না। সেটা সময়। ম্যাম, আমি ওকে একটু গাড়ি পর্যন্ত ড্রপ করে দিয়েছি। জানি না যে কিভাবে আমি ওর খপ্পরে পড়ে গেলাম। আমি তোমাকে প্রমিস করতেছি, আমি এক্ষুনি গিয়ে ওকে ছেড়ে দিব। আমি তোমার সাথে থাকতে চাই, আমি তোমার সাথে। তুমি জাস্ট খালি যে সাইন করে দিও। রিয়া দেখো, বুঝার চেষ্টা করো। আমি তো বললাম আমি নিজেও জানি না যে কিভাবে আমি ওর। আমার কথা শুনো। Shut up! আমি না তোমার কোনো কথা শুনতে চাই না।